এবার তুই আর পাচ্ছিস কেন? হবে না, হবে না, ওরম হবে না, ওরম হবে না, দুটো হাত। সুন্দরবন আমার এক বন্ধুর সাথে, সেই বন্ধুর আমার যে বন্ধু সেই বন্ধুর মানে আর কি সোশ্যাল ম্যারেজ এমন হয়নি, রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। তো তার যে মামা বাড়ি মানে যার সাথে আর কি ম্যারেজ, যার সাথে রেজিস্ট্রি হয়েছে তার মামা বাড়ি আমরা যাচ্ছি, যেটা সুন্দরবনে অবস্থিত। ওখানে গিয়ে 2-3 দিন থাকার প্ল্যান আছে। তো পুরো ব্লগটা তোমরা দেখো শেষ পর্যন্ত। চলো। তো আমার বন্ধু ফার্স্টে একটু লজ্জা পেয়ে গেল, আমাদের ট্রেনও চলে এসছে। এরপর আমরা এই যে শিয়ালদা স্টেশনে নেমে গেছি। শিয়ালদা স্টেশন থেকে আমরা সাউথ লাইনে যাব, সাউথ লাইনে ওখান থেকে আমরা লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরবো। জায়গাটা ঠিক সুন্দরবনের মধ্যেই পড়ে, কিন্তু আদতে সুন্দরবন না। আমার যত বন্ধু ছিল ছোটোবেলার, তার মধ্যে সবথেকে ভালো বন্ধু আমার, ওর নাম সুমন। ও এখন বিএসএফে চাকরি পেয়ে গেছে, তাই নাহলে তো আমরা মানে প্রচুর ঘুরতাম। আমরা স্কুল ট্রিপ দিয়ে অনেক জায়গায় ঘুরেছি। যখন ছোটোবেলায় আমরা স্কুলে পড়তাম, 2014 সালের কথা বলছি, তো তখন ছিল 2014, এখন 2025, অনেক কিছুই পাল্টে গেছে। ও এখন চাকরি বাকরি করে, আমি এখনও পর্যন্ত বেকার। তো ও মাঝে মধ্যে যখন আসে তখন আমরা একটু দূরে দূরে কোথাও ঘুরতে যাই। তো এই দেখো আমরা স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে আমরা টেকারে উঠবো। আরও কিছু কেনাকাটার করার আছে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, মানে যেখানে আমরা যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে গিয়ে আমরা ওখানে ফার্স্টে খেলাম আখের রস। আখের রসটা মোটামুটি ছিল, পাতলা একদম। আমরা যে গাড়িটা যাচ্ছি, গাড়িটা বাইরে থেকে দেখালে বেশি ভালো হতো। এখানে এত নিচু জায়গা, তোমার মাথা ঠিক গেছে আমাদের। আমরা চেষ্টা করছি যে কোনো রকম ঠিকঠাক কথা। সত্যি খুব মজা হচ্ছিল, মানে দূরে কোথাও যাচ্ছি, এতটা দূরে প্রায় 2 ঘন্টার রাস্তা, টেকারে 2 ঘন্টা থাকতে হবে। তো ওই বাড়ির জন্য সুমন লিচু কিনে নিয়েছিল। 3টে বাড়ি আছে ওখানে, ওর মাসি বাড়ি একটা, 2টো মামা বাড়ি। তো 2 মামা বাড়ির জন্য এবং ওই মাসি বাড়ির জন্য সুমন লিচু কিনে নিয়েছিল, আর আমি কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম 1 লিটারের 3টে বোতল। প্রথম কারো বাড়ি যাচ্ছি, খালি হাতে যাওয়াটা বড্ড বাজে দেখায়। তো আমরা এই যে নেমে পড়েছিলাম মন্দির ঘাট, এই জায়গাটার নাম। আমরা এখন মন্দির ঘাট নামলাম। মন তো টেকার থেকে নেমে গিয়ে সামনেই ওর মাসি বাড়ি। মাসি বাড়ি গেলাম, গিয়ে একটু পাখার তলায় বসলাম। এত ভালো লাগছিল, কারণ রোদ থেকে এসেছি। এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা ছিল, টালির বাড়ি। সেটাই আমরা আলোচনা করছিলাম যে এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা। দেখো সামনেই পুকুর আছে, আর বাড়িতে প্রচুর গাছপালা লাগিয়েছে ওর মেশো আর কি এই টুকটাক কাজ চাষবাস করে। অনেক জায়গা জমি আছে এদিক ওদিকে, সেই সব জায়গায় ওই মুগ ডাল। এরপরে বাড়িতে তো ড্রাগন ফল গাছ আছে প্রচুর, আম গাছ আছে। তো মাসি বাড়ি থেকে তো আম, তারপরে ওই ড্রাগন ফল, শশা এসব খেতে দিল, বেশ ভালোই লাগলো। এত রোদের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তবুও খুব একটা কষ্ট হচ্ছিল না। মানে এই জায়গাটায় আসার পরে ঠিক একটা মানে সেই গল্পের মতো মনে হচ্ছিল, যে গ্রামের মাঠে একটা স্কুল, বট গাছ, আর সামনে পুরো বড় ধান ক্ষেত, বড় মাঠ। মানে কি বলবো, বেশ গল্পের মতো লাগছিল এই জায়গাটা। বিশেষ করে সানডে সাসপেন্স যারা শোনে, একটু মানে বেশ সেরকমই ভাইব লাগছিল। এরপর আমরা চলে এসেছিলাম সেই ওর মামা বাড়ি। তো এই সামনেরটা হচ্ছে ছোটো মামা বাড়ি, আর পিছনে সবুজ কালার বাড়িটা বড় মামার। এখানে বেশ পাশে পাশে প্রচুর পুকুর এবং বেশ মাটির বাড়ি দেখা যায় কিছু কিছু। দেখো বাড়িটা তোমাদের দেখাই একটু। দেখো এই বাড়িটাতে আমরা ছিলাম, ওই দোতলার ঘরটাতে আমরা ছিলাম। আর আশেপাশটা দেখো কত সুন্দর, গাছপালায় ভর্তি একদম। এরপর আমরা দুপুরের খাওয়া খেয়ে আমরা চলে গেলাম আমাদের ঘরে। আর ওখানে দেখছি দুজন মানে ছোট ছোট কিউট বাচ্চা। একজন হচ্ছে কিন্তু এই যে বাঁদিকে, সে হচ্ছে ওর কাকা হয়, মানে আর কি এ ভাইপো আর কাকা দুইজনে মিলে পাঞ্জা লড়ছিল, বেশ ভালো লাগছিল। এরপরে দেখো আমরা এই যে যেই ঘরটায় ছিলাম তার পাশেই ব্যালকনি থেকে দেখো দৃশ্যটা, দেখো কি সুন্দর। দেখো চারিদিকে গাছপালা ভর্তি, বেশ ফাঁকা পরিবেশ। দেখো এই পাশটা দেখো, ওই পাশে জমি একদম ধান খেতে। আর এখানে আমি যেটা দেখলাম, প্রচুর প্রচুর ইউক্যালিপটাস গাছ লাগানো, প্রচুর। এখানে ইউক্যালিপটাস গাছ ভর্তি। তো এই যে ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এরপরে আমরা দুপুরবেলা চলে গেলাম মাছ ধরা দেখতে। এই সামনেই মাছ ধরা দেখতে। দেখো এই আশেপাশটা দেখো গ্রামের, বেশ ভালোই লাগছিলো। এই দেখো এইখানে এই বট গাছটা কত পুরনো। আর এইখানে মাছ ধরা দেখতে এসেছিলো বহু গ্রামবাসী। এইখানে এই মহিলারা মনে হয় এসেছিলো মাছ নেবে বলে।
তারা মাছ ধরা হয়ে গেলে মাছ নেবে। তো এই বট গাছটা দেখো কত সুন্দর, বট গাছটা দেখে বেশ গল্পের মতো লাগছে, যে বট গাছের নিচে তান্ত্রিক বসে থাকে গ্রামের বট গাছের নিচে, সেরকম অনেকটা। আর এই যে দেখো এই জায়গাটা, চলো আমরা সামনে গিয়ে তোমাদের দেখাই একটু মাছ ধরা। এখানে বেশিরভাগই ছিল কাতলা মাছ, আর একটা গলদা চিংড়িও দেখেছিলাম, আর একটা বড় ট্যাংরা মাছ দেখেছিলাম। এখান থেকে তেমন একটা দেখা যাচ্ছিল না, যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো মাছ ধরছে, দেখো এই মাছগুলোকে বস্তায় করে করে ওইদিকে একটা গাড়ি আছে, ওই গাড়িটায় নিয়ে যাচ্ছে। এই যে গাড়িটা দেখো, এই গাড়িটায় প্লাস্টিক দিয়ে এর মধ্যে জল রাখায়। দেখো কত মাছ, দেখো মাছ, এই মাছ ভরে যাবে এই জায়গাটায়, কত বড় বড় মাছ, কি সুন্দর লাগছিল। কাতলা মাছ, রুই মাছ, মানে অনেক রকমের মাছ ছিল, আর তেলাপিয়া, লাইলনটিকা, এই টাইপের অনেক মাছ ছিল। ছোটোবেলায় খুব মাছ ধরতাম, মাছ ধরাও দেখতাম, সেই স্মৃতি চলে আসলো। এই কি জাপানি পুঁটি বলছিল, বেশ একটা জাপানি পুঁটি বলে একটা মাছ আছে, সেইটাও বলছিল অনেক, সেই জাপানি পুঁটি প্রচুর এখানে ধরেছে। এই মাছগুলোকে ধরে নিয়ে দেখো এই যে এইখানে রেখেছে প্রচুর মাছ। এই মাছগুলোকে জ্যান্ত হিসাবে নিয়ে যাবে কোথায়, একটা বললো জায়গার নাম, সেই জায়গাটায় আর কি বিক্রি করতে নিয়ে যাবে। এই দেখো এর মধ্যে বরফ দিচ্ছে ভেঙে ভেঙে, মাছগুলো যাতে ভালো থাকে। এরপরে আমরা দুটো ছবি তুললাম দুই বন্ধু। এই দেখো আকাশটায় মেঘলা করে এসেছিলো, বেশ ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু তেমন একটা বৃষ্টি হয়নি। আর এই দেখো অন্ধকার, দেখো গ্রামের মানে রাস্তায় কি পরিমাণে অন্ধকার থাকে। আমরা তারপরে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছিলাম, যে একটু ঘুরতে বেরিয়েছিলাম। দেখো অন্ধকার, এটা বোঝানো যাচ্ছে না ঠিক আমার ফোনে, মানে ঘুটঘুটে অন্ধকার, এদিকে কোনো রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই, প্রচণ্ড অন্ধকার। আর এরকম সত্যি, এরকম গ্রামের পরিবেশ সত্যিই খুব ভালো লাগে। বেশ আমরা ভূতের আলোচনা করতে করতে এগাচ্ছিলাম, কিন্তু আদতে কোনো ভূত বলে কিছুই নেই। আমাদের গল্প শুনতে শুনতে বেশ একটা মনে হয় যেন গ্রামে গেলেই ভূত দেখতে হবে, কিন্তু আদতে সে তেমন কিছুই না। আর এই যে হচ্ছে নদী, এই হচ্ছে নদী, এই জায়গাটায় নদীর আর কি ধস নেমে গেছিলো, সেইটাই আমাদেরকে দেখাচ্ছিল ওর মেসো আমাদেরকে নিয়ে গিয়ে। রাতের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, এটা আমি কালকে সকালবেলা আবার একবার ভিডিও করে তোমাদের দেখাবো। তো যতটা মোটামুটি বোঝা যায় আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি রাত্রেবেলা গ্রাম বা নদী মানে কেমন লাগে সেটাই আর কি তোমাদের। তো ওর মেসো আর কি গল্প করছিল এই জায়গাটা আর কি ফাঁপা, কারণ এই জায়গাটা যখন বহু বছর আগে বিএসএনএল লাইন গিয়েছে, তখনই এই জায়গাটা নাকি মানে দেখা গিয়েছে যে এই তলাটায় নাকি ফাঁপা, তাই জন্য এরকম ধস নামতেই থাকবে। এই যে দেখো একটা নৌকো দেখা যাচ্ছে, একদম অল্প বোঝা যাচ্ছে, তাই দেখো বুঝতে পারবে। দেখো এই যে এই নৌকোটা দেখো কি সুন্দর লাগছিল, বেশ মানে রাতে আমাদের চোখে যেরকম ধরা পড়ছিল সেরকম তো আর মানে ফোনে আর ধরা পড়ছিল না। তো তাই যতটা পেরেছি দেখানো সম্ভব, যতটা ততটাই দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে আমরা চলে গেছিলাম একটু বাইক নিয়ে ঘুরতে। তো ওর বড় মেসোর বড় ছেলে আর কি দাদা, সে আমাদের নিয়ে গিয়েছিল একটা দূরে কোথাও, আমরা ঠিক চিনি না রাস্তা, তো মানে বাইক চালিয়ে যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। তারপরে ওখানে একটা জিনিস দেখলাম যে বেশ বারোয়ারি করে আর কি মনসা পুজো হয় প্রচুর। আমি একটা জিনিস দেখেছি গ্রামের দিকে খুব মনসা পুজো হয়। আমাকে যে মানে আমি যার বাইকে পিছনে ছিলাম সে আমাকে বলছিল যে এখানে নাকি গ্রাম পুজো হয়, মানে গ্রামে একটা যে মন্দির মানে প্রতিষ্ঠিত মন্দির, সেখানেও প্রত্যেক বছর বছর পুজো হয়। এরকম পুজো আচ্ছা মোটামুটি গ্রামে লেগেই আছে। দেখো গ্রামে গেলে আর একটা জিনিস ভালো বেশ দেখা যায়, এই পোলট্রির ফার্ম, এই পোলট্রির ফার্ম মোটামুটি সব গ্রামেই তুমি দেখতে পাবে। আর রাস্তা দেখো চারিদিকে অন্ধকার আর অন্ধকার। এই আমরা পৌঁছে গিয়েছিলাম একটা ব্রিজের ওপর, এই জায়গাটায় নিচ থেকে একটা ছোট্ট সরু নদী গিয়েছে, এমনি বুঝতে পারবে না, তবে এখানে কিছু ছবি তুলেছি সেগুলো দেখলে বুঝতে পারবে নদীটা। আর একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, এই যে এই দেখো বরযাত্রী বা কন্যাযাত্রী কিছু একটা যাচ্ছে, এই যে এই মোটর ভ্যানে করে। আমাদের এখানে কিন্তু ওই টাটা সুমো বা মানে আর কি স্করপিও এগুলোতে করে যায়, তো এইখানে এই গ্রামের দিকে সবাই এই মোটর ভ্যানেতে করে বিয়ে বাড়িতে যায়। এই দেখো এই যে ছবিগুলো তুলেছিলাম এই রাত্রেবেলায়, ছবিটা বেশ ভালো আসছিলো, কিন্তু ভিডিওতে অতটা বোঝা যাচ্ছিল না। দেখো নদীটা কোনটুকখানি, বলছিল যে নদীটা নাকি আরও সরু হয়ে যায় এরপরে ভাটা চলে আসলে। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, ওখানে একটা রোল খেয়েছি, যেই রোলটার মধ্যে মাঝে আলু ভাজা দেওয়া ছিল, বেশ মানে সত্যি খুব ভালো লেগেছে আমার সেই রোলটা। মানে আমাদের এখানে তো রোলে আলু ভাজা দেওয়া হয় না, তবে ওখানে রোলে আলু ভাজা এটা সেটা ইউনিক লাগলো, বেশ ভালো লাগছিলো। তারপর আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। আর গ্রামের এই বিয়ে বাড়ি যাওয়া দেখে সত্যিই খুব ভালো লেগেছিলো, মানে আমাদের এখানে একটা একরকম ওখানে একরকম দেখলাম, বেশ ভালোই
লাগলো। এখানে দেখছিলাম গ্রামের বাচ্চারা সব একসাথে পড়ে বেড়াচ্ছে। এখানে কিন্তু স্কুলেই একদম এদের টিউশনই হয়, মানে কোনো পড়ার ব্যাচ নেই। তারপর বাড়ি ফিরে মাসি বাড়ি চলে গেলাম, মাসি বাড়ির রুটি আর মাংস দিয়ে খেলাম। তো এই ব্লগটা আরও অনেকগুলো পার্ট আসবে, সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।